দেখেন চারদিকে কিন্তু বেস, চারদিকে বেজে চারদিকে কিন্তু আপনার 3 ইঞ্চি গাঁথনি করা আছে। এটা যেন ড্যাম না হয়, মাটি যেন বেসটাকে না পায়, এই জন্য এটা কিন্তু করা হয়েছে। তাহলে কিন্তু আপনার বেজের জন্য কিন্তু ভালো। আর দেখেন নিচে কিন্তু সিসি ডালা দেওয়া আছে। অনেকে সিসি ডালা দেয় না, সোলিং দেয়। সোলিং দিয়ে তারা বেশি ঢালাই দেয়। দেখেন নিচে সিসি ডালা দেওয়া আছে, এখানে একটু মানে কিছু ময়লা আছে, মাটি আছে, এই জন্য সিসি ডালা বুঝে যাইতেছে না। তো এটা পরিষ্কার করবে, পরিষ্কার করে দেন ঢালাই দেবে। আবার দেখেন বড় নিচে কিন্তু বলক দেওয়া আছে। এই যে বলকটা দেখেন, দেখছেন রডের নিচে কিন্তু বেজের জালির নিচে কিন্তু বলক দেওয়া আছে। 3 ইঞ্চি বলক তৈরি করছে মিস্ত্রি। এই বলকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন। তো এই বলকগুলো কিন্তু বানালে হবে না, বলকগুলো কিন্তু অবশ্যই আপনার বানানোর পরে পানি খাওয়াতে হবে। 4-5 দিন পানি খাওয়াতে হবে, তারপর কিন্তু আপনার নিচে বেজে বসে তারপর বেশ জ্বালাই দিতে হবে। আর কলমটি দেখেন বসানো হয়েছে একদম, কলমের প্রত্যেকটা যে টাই, প্রতিটা টাই দেওয়া হয়েছে, প্রতিটা টাই কিন্তু হুক দেওয়া আছে। দেখেন প্রতিটা টাই কিন্তু হুক দেওয়া আছে, কলমে প্রতিটা টাই হুক দেওয়া আছে। এই ভিতরের টাইটাও কিন্তু দেওয়া আছে, প্রতিটা মানে স্টেপ বাই স্টেপ করা হয়েছে। দেখেন প্রতিটা টাই কিন্তু হুক দেওয়া আছে। এবং আপনার টায়ার যে স্পেসিং সেগুলো কিন্তু একদম আমার ডিজাইন অনুযায়ী, মাপ অনুযায়ী করা আছে। আপনাদেরকে আমি আরো অন্যান্য বেসগুলো দেখাইতেছি। দেখেন এই বেসটা দেখেন, এখানেও ঠিক আগেরটার মতো করা হয়েছে। জুম লাগবে না, জুম লাগবে ওয়ান ডে, জুম লাগবে না। দেখেন কোনো জুম, দেখেন এটার ভিতরে বক্স করা হয়েছে এবং সিসি ডালা দেওয়া আছে, বলক দেওয়া আছে, বেজের রড দেওয়া আছে, বেজের চারদিকে এল দেওয়া আছে, যে আমরা যেটাকে আপনারা মাটাম বলেন, এবং বাইন্ডারও দেওয়া আছে। এবং কলমটা সুন্দর করে দেখেন ফিটিং করা আছে, এবং প্রত্যেকটা টাই দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা টাই দেওয়া আছে, এবং টাইয়ের প্রত্যেকটা টাইতে হুক আছে। মানে এই হুকটা অনেকে দিতে চায় না। তা আপনি যদি মানে কন্ট্রাক্টরকে খারাপ রেটে কাজ দেন, সে তো হুক দিবে না, এবং সে তো আপনার টায়ার স্পেসিংও বাড়িয়ে দিবে। তো এইগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে। এবং নিচে দেখেন বেজের নিচে বলক দেওয়া আছে। তো আপনাদেরকে দেখা যাচ্ছে আরও একটা বেস দেখেন, এটা তো দেওয়া আছে। পুরোটা দেখা, তো এখানে আপনি দেখেন প্রত্যেকটা বেসে, মানে প্রত্যেকটা বেসে কিন্তু এইভাবে বেস্টগুলো করা আছে। দেখেন এই বেসটা দেখেন, এখানে এই যে বলক দেওয়া আছে, এবং বেজের চারদিকে বক্স করা আছে। কেউ শাটারিং করে, কেউ চারদিকে আপনার গাঁথনি করে দেয়। তো গাঁথনিটা করলে ভালো হয়, তাহলে কিন্তু বেসটা মানে যখন ডালাই দিবে তখন কিন্তু বেসটা লড়ার সম্ভাবনা থাকে না, কোনো দিকে যাওয়ার সম্ভাবনা থাকে না। সে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এবং আপনার গাঁথনি করলে হবে না, মানে গাঁথনি থেকে আপনার বেজে যে রড, এই রড কিন্তু ক্লিয়ার থাকতে হবে, 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকতে হবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা রিংয়ে, মানে আপনাকে যেটা রিং বলেন আর কি, আমার টাই বলে অনেকে চিনে না, টাইতে হুক দেওয়া আছে এবং টায়ার স্পেসিং ঠিক আছে। তো আপনাদেরকে আমি এতক্ষণ দেখাইছি, দেখছেন মানে প্রত্যেকটা বেস, প্রত্যেকটা কলাম, মানে যতটুকু সম্ভব আমি অতটুকু দেখাইছি। চাইলে কিন্তু ভালো কাজ করা সম্ভব। মিস্ত্রি চাইলে, ঠিকাদার চাইলে ভালো কাজ কিন্তু করতে পারে। তো এখন বাড়ির মালিকদেরকে আমি পরামর্শ দিব, অবশ্যই আপনারা ভালো রেটে কাজ দেওয়ার মানে বেশি রেটে দেওয়ার দরকার নেই, আপনার কম রেটে দেওয়ার দরকার নেই। যেটা ন্যায্য রেট সেটা আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনি কন্ট্রাক্টরকে কাজ দিবেন, তাহলে কিন্তু আপনি কাজটা কিন্তু বুঝে পাবেন। এখন আপনি কম টাকা দিয়ে ডিজাইন করাবেন, কম টাকা দিয়ে আপনার কন্ট্রাক্টরে কাজ দিবেন, আর আপনি দামি দামি রড সিমেন্ট মালামাল কিনলেন, তাহলে লাভ হলো কি? আপনি যতই দামি মাল কিনেন না কেন, যদি আপনার কাজটা সঠিকভাবে অ্যাকুরেট না হয়, তাহলে কিন্তু ভালো ডিজাইন, মানে ভালো টাকা ডিজাইন করলেন, ভালো মালামাল দিলেন, কিন্তু রেটটা ভালো দিলেন না, তাহলে কিন্তু কাজটা খারাপ হবে। আবার আরেকটা বিষয় আছে, আপনি ভালো রেট দিলেন, মিস্ত্রিকে ভালো রেটে কাজ দিলেন, কিন্তু আপনি মালামালটা মানসম্মত মালামাল কিনলেন না, তাহলে কিন্তু এই বাড়ির কোনো মূল্য নেই। এগুলো কিন্তু 15-20 বছর পরে সমস্যা দেখা যাবে। তো মালামালের উপরেও কিন্তু বিষয় আছে, গুরুত্ব দিতে হবে। তো একটা বাড়ির কাজ কিন্তু, একটা বাড়ির মালিক কিন্তু একদিনে সবকিছু জানবে না। উনি যখন কাজ ধরবে আস্তে আস্তে সবকিছু ইঞ্জিনিয়ারের মাধ্যমে জানবে। তো আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি নির্মাণ করুন, এবং চেক করে অবশ্যই মানে ঢালাই করবেন। ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করার পরে আপনার ইঞ্জিনিয়ারকে ভুলে যান, এটা কিন্তু কখনো করবেন না। অবশ্যই ওনাকে দিয়ে চেক করিয়ে তারপর আপনি বাড়ির কাজে মানে ঢালাই দিবেন যত কিছু আছে। তো আমাদের এই ভিডিওটি
বেশি বেশি শেয়ার করবেন। এই জন্যই অনেকে বলে আমি নাকি জাস্ট খালি ভুল কাজ দেখাই। আজকে আপনাদেরকে আমি ভালো একটা কাজ উপস্থাপন করলাম এবং আমার কাছেও ভালো লাগতেছে কাজটি দেখে, নিজের কাছেও আসলে অনেক ভালো লাগে। এভাবে ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তে সবাই ঠিক হইতেছে, আমার ভিডিও দেখে অনেক উপকার হইতেছে এবং আমাকে অনেক বিভিন্ন জেলা থেকে নক করতেছে। তো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, ভালোভাবে থাকার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।